জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। গৃহে এই 4টি গাছ যদি কারোর থাকে, তাহলে সেই গৃহে কখনো ধন সমৃদ্ধির অভাব হয় না। এই 4টি গাছ অবশ্যই গৃহে সঠিকভাবে যদি রাখা যায়, তাহলে এই যে আমাদের টাকা পয়সাগুলো ড্রেন হয়ে যায়, মানে জলের মতো বেরিয়ে যায়। আমরা কিছুতেই এই টাকা পয়সাগুলোকে হাতে রাখতে পারি না, কিছুতেই এই টাকা পয়সাগুলোকে ধরে রাখতে পারি না। কিভাবে যে চলে যায় সেটা আমাদের অজান্তেই হয়ে যায়। তো এই 4টি গাছ যদি সত্যি গৃহে সঠিকভাবে রাখা যায়, তাহলে বিপদ আপদ এগুলোও কম থাকে, দুর্ঘটনা ঘটে না, ঋণের দায়ে ডুবে যেতে হয় না। তো বলবো আপনাদেরকে, প্রথম যে গাছটির কথা, এই গাছ হচ্ছে, আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, একটি পারিজাত ফুলের গাছ গৃহে যেভাবেই হোক লাগান। পারিজাত ফুলের গাছের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে, এই গাছে খুব শুঁয়ো হয়। কিন্তু আজকাল এই শুঁয়োপোকাকেও মানে তাড়ানো যায় বিশেষ পদ্ধতিতে। আর শুঁয়োপোকা এই গাছে হবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই গাছটা আপনারা টবেও লাগাতে পারেন। দেখুন, সকলের তো সেই সৌভাগ্য নয় যে নিজের জায়গা আছে, মাটি আছে, মাটিতে গাছ লাগাবো। যারা ফ্ল্যাটবাসী, তারাও তো গৃহের সমৃদ্ধির জন্য কিছু ব্যবস্থা নিতেই পারেন। তো টবে রাখবেন। টবে কিভাবে লাগাবেন? টবে মাটিটা যে দেবেন, একটু মাঝারি সাইজের টব নিতে হবে। মাটিটা পুরোপুরি ভর্তি করবেন না, একটু খালি রাখবেন। আর গাছটা যখন একটু করে বড় হতে শুরু করবে, আপনারা ছেঁটে ছেঁটে রাখবেন। আপনারা এমনভাবে রাখুন, মানে যে পদ্ধতিতে বনসাই করা হয় সেই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। আর গাছকে বেশ ঝাঁকড়া আকারে রাখার চেষ্টা করুন, ছোট করে। দেখবেন এতে শুঁয়ো হবে না, প্রচুর পরিমাণে ফুলও হবে। আর এই গাছে মাঝে মাঝে আপনারা জলের স্প্রে করবেন। তাহলে শুদ্ধ জলের স্প্রে করবেন, তাহলে এই গাছে শুঁয়ো আসবে না, আবার আপনাদেরও ভালো হবে, মঙ্গল আসবে। মানে আপনাদের গৃহে উন্নতি আসবে। এই ফুল স্বয়ং বিষ্ণু ঠাকুরের অত্যন্ত প্রিয়। আপনারা স্বয়ং বিষ্ণুর সেই চরণে এই পারিজাত ফুল, এবার বলি, পারিজাত ফুল হচ্ছে শিউলি ফুল। পারিজাত ফুলকে আমরা শিউলি ফুল বলে থাকি। এর আদি নাম, আসল নাম কিন্তু পারিজাত। সমুদ্র মন্থনের সময় এই পারিজাত ফুল এসেছিল। আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই প্রতি বৃহস্পতিবার এই পারিজাত ফুল, এই শিউলি ফুল যদি 5টি করে মায়ের চরণে দিতে পারেন, সুখ সমৃদ্ধি অনেক গুণ বৃদ্ধি পাবে। কিন্তু সঠিক দিকে রাখতে হবে। এই শিউলি ফুলের গাছ ভুলেও আপনারা, যারা মাটিতে রেখেছেন তাদের ক্ষেত্রেও বলছি, যারা টবে রাখবেন তাদের ক্ষেত্রেও বলছি, দক্ষিণ দিক পশ্চিম দিকে একেবারেই রাখবেন না। আপনারা যারা ছাদে রেখেছেন তারাও দক্ষিণ পশ্চিম দিকটা এড়িয়ে চলুন। দক্ষিণ পশ্চিম দিকে এই ফুলের গাছ রাখলে গৃহে, ওই যে বললাম,
টাকা পয়সা ড্রেন হয়ে যাবে, আপনারা চাইলেও ধরে রাখতে পারবেন না। আপনারা ভাবলেন হয়তো এই ফুলের গাছ লাগিয়ে নিয়েছি, আমার আর কোনোদিনও ধনের অভাব হবে না, কিন্তু উল্টো ফল পেতে থাকবেন। যদি দক্ষিণ পশ্চিম দিকে রাখেন, ভুল করেও না, আপনারা পূর্ব দিকে রাখুন, সব থেকে শ্রেষ্ঠ। আর পূর্ব দিকের অভাবে আপনারা উত্তর দিকে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এবার আপনাদেরকে দ্বিতীয় যে গাছটির কথা বলবো, এই দ্বিতীয় গাছটি হচ্ছে তুলসী গাছ। একটি কৃষ্ণ তুলসী, একটি শ্বেত তুলসী একই টবে রাখুন। যাদের গৃহে শুধু শ্বেত তুলসী আছে, তারা যেখান থেকে পারেন একটি কৃষ্ণ তুলসী নিয়ে এসে ওই টবে রাখুন। একই টবে যদি একটি শ্বেত তুলসী, একটি কৃষ্ণ তুলসী গাছ গৃহে রাখতে পারেন সঠিক দিকে, বিশেষ করে ঈশান কোণ অথবা পূর্ব দিক অথবা উত্তর দিক, মেন গেটের সামনে যদি পূর্ব দিক পড়ে, তাহলে অবশ্যই মেন গেটের সামনে এই তুলসী গাছ একই টবে শ্বেত এবং কৃষ্ণ দুটি গাছই রোপণ করুন। শ্রাবণ মাসে আপনারা রোপণ করে নিতে পারেন। এখন শ্রাবণ মাস চলছে, তাই বলছি শ্রাবণ মাসেও আপনারা এই গাছ রোপণ করতে পারেন, আর সঠিক দিকে রাখুন। আর এই যে আপনারা জোড়া তুলসী গাছ রাখলেন, স্বয়ং রাধা মাধব এই গাছে বসবাস করবেন, আর আপনাদের গৃহে কখনো শান্তির অভাব হবে না, সব সময় শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবন সুখের হবে, ছেলে মেয়ে বাধ্য থাকবে। যদি এই কৃষ্ণ তুলসী এবং শ্বেত তুলসী একই টবে রাখেন আর নিত্য মানে প্রতিদিন জল অর্পণ করেন, ধূপ দীপ দেখান সন্ধ্যার সময়, তাহলে আপনারা রাধা মাধবের কৃপা লাভ করবেন। অবশ্যই এই দুটি তুলসী গাছ একই টবে আপনারা পূর্ব দিকে অথবা ঈশান কোণে রাখার চেষ্টা করুন। সদর দরজা যদি আবার পূর্ব দিকে হয়, তাহলে তো আর কথাই নেই, সামনেই রাখুন। আপনারা বেরোনার ঠিক ডান দিকে রাখবেন। যখনই বেরোবেন দুটি হাত তুলে নমস্কার করে বাড়ি থেকে বেরোবেন। দুর্ঘটনা ঘটবে না, অকাল মৃত্যু হবে না। আপনারা যে কাজে যাচ্ছেন সেই কাজে সফলতা অর্জন করে হাসি মুখে বাড়ি ফিরবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, শুধু এই দুটি তুলসী গাছ একটি টবে রাখুন আর নিত্য সেবা করুন। যেখানে রাখবেন সেই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। আর মাঝে মধ্যে এই তুলসী গাছে যদি গঙ্গা জল অর্পণ করতে পারেন সব থেকে শুভ। বিশেষ করে শুক্রবার দিন এই তুলসী গাছে গঙ্গা জল যদি অর্পণ করতে পারেন, তাহলে আপনাদের গৃহে মানে সর্বদিক দিয়ে সুখ উপচে পড়বে। এবার তৃতীয় যে গাছটার কথা বলবো, এই তৃতীয় গাছটা আমরা অনেকেই জানি যে বাড়িতে রাখা যায় না, বাড়িতে রাখতে নেই, কিন্তু একটি খুব ভালো কথা আপনাদেরকে বলে দিই, শুনুন। এই যে গাছের কথা বলছি, এখানে আমি দুটি গাছের কথা বলছি, একটি বট, একটি অশ্বত্থ। শুধু বট গাছ, শুধু অশ্বত্থ গাছ গৃহে রাখা যায় না ঠিকই, কিন্তু একটি বট এবং একটি অশ্বত্থ একটি বড় টব নেবেন, সেই টবে পাশাপাশি মানে জুড়ে গাছটা যখন বসাবেন, তখন টবের মধ্যে জুড়ে পাশাপাশি যেন জুড়ে থাকে সেইভাবে গাছটা বসান, দুটি গাছকে বসান। এই দুটি গাছকে যদি জুড়ে একটা টবের মধ্যে লাগাতে পারেন আর এর সঠিক পরিচর্যা করতে পারেন, বনসাই করতে পারেন, যদি আপনারা আপনাদের গৃহে দেখবেন কিছুদিনের মধ্যে একটা টাকা পয়সার আপনারা মানে যোগ তৈরি হয়ে যাবে। কোনো না কোনো দিক থেকে দেখবেন আপনারা ধনী হতে শুরু করবেন কিছুদিনের মধ্যেই। ফাটকা একটা টাকা হাতে চলে আসবে। দুটি গাছকে একসঙ্গে জুড়ে লাগাবেন আর বনসাই করে রাখবেন। ছেটে ছেটে
এটাকে ছোট আকারে, আপনারা সকলেই জানেন বনসাই কিভাবে করতে হয়। আজকাল আপনারা ইউটিউবে দেখে নিতে পারবেন, বহু মানুষ ইউটিউবে দিচ্ছেন কিভাবে করতে হয়, তো আপনারা দেখে নিতে পারেন আর দেখে করতে পারেন, অথবা আপনারা নার্সারি থেকে এই বনসাই গাছ কিনতেও পাওয়া যায়। দুটি গাছকে একসঙ্গে আজকাল কিন্তু কিনতেও পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিনেও নিয়ে আসতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কিনবেন অবশ্যই দেখে কিনবেন যে দুটি গাছ আছে কিনা, বট এবং অশ্বত্থ। দুটি যদি এইভাবে পেঁচাতে পেঁচাতে ওঠে তাহলে সব থেকে ভালো, সেইভাবে দেখেই আপনারা কিনে নিয়ে আসুন। না হলে বাড়িতে লাগিয়ে নিন, দেখবেন ওরা পেঁচিয়ে পেঁচিয়ে ওপরের দিকে উঠবে। আর এই গাছকেও কিন্তু আপনারা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না, ভুল করেও পশ্চিম দিকে রাখবেন না, দক্ষিণ দিকেও না। আপনারা উত্তর দিকে রাখুন অথবা পূর্ব দিকে রাখুন, পূর্ব দিকে রাখা সব থেকে ভালো, আর আপনারা উত্তর দিকে রাখতেও পারেন। এবার আপনাদেরকে যেটা বলবো, এই গাছটা যখন পেঁচিয়ে পেঁচিয়ে ওপরের দিকে উঠছে, একে ছেটে ছেটে বনসাই আকার করে নিচ্ছেন, কিন্তু মাঝে মাঝে এই গাছে আপনারা প্রণাম করবেন আর একটু ধূপ দেখাবেন। দেখবেন আপনাদের যাদের শনির সাড়ে সাতি বা শনির দশায় ভুগছেন, সেরকম কারণে অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা এই কাজটা করতে পারেন। এবার আপনাদেরকে চতুর্থ চতুর্থ যে গাছটার কথা বলবো, এই গাছটা হচ্ছে নিম গাছ। দেখুন, এই নিম গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ, বহুজন বলেছেন, বহুজন। আর সঠিক কিন্তু ব্যাপার আছে, এই গাছটা বাড়িতে রাখলে, একবার বাড়িতে লাগিয়ে দিলে কখনো ভুলেও কিন্তু এই গাছকে গোড়া থেকে কেটে ফেলতে নেই। এটা করলে গৃহে ভীষণভাবে দুর্ভোগ নেমে আসে আর পারিবারিক অশান্তিতে জেরবার হয়ে যাবেন। এই গাছকে লাগানোর আগে আগে সিদ্ধান্ত নিয়ে নিন যে কোনোদিনও কেটে ফেলে দেব না, সেইভাবে গাছটাকে রাখার চেষ্টা করুন। আপনারা চাইলে টবেও রাখতে পারেন। টবে আপনারা এই গাছকে ওই ছেটে ছেটে, যখনই ডগাগুলো বেরোবে একটু করে ছেটে ছেটে রাখবেন, দেখবেন গোল আকারে ঝাঁকড়া হয়ে ছোট জায়গার উপরে থাকছে। তো ছোট জায়গার উপরে থাকছে এই গাছ। আর এই গাছ বাড়িতে রাখার পর কখনোই দুমদাম করে কিন্তু ওই ডাল কাটা বা এগুলো করা যায় না, নির্দিষ্ট দিন আছে, সেই দিনগুলোতেই কিন্তু করতে হবে। যেমন শনিবার, মঙ্গলবার, রবিবার আপনারা এই কাজ করবেন না, এই নিম পাতা ছেঁড়া বা নিমের ডাল ভাঙা এগুলো করা যাবে না। এই গাছটাকেও কিন্তু আপনারা রাখতে পারেন। এই গাছটা পশ্চিম দিকে, দক্ষিণ দিকে কোনো অসুবিধা নেই, যে কোনো দিকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গাছের গোড়াটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকটা লক্ষ্য রাখুন। তবে যে কোনো গাছের কথাই বলছি, এই যে ধরনের গাছের কথা বলছি, এই যেহেতু এই নিম গাছ একটু বৃক্ষ ধরনের গাছ, আপনারা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন, তবে পশ্চিম দিকে রাখা সব থেকে ভালো। তো এই গাছের গোড়া পরিষ্কার রাখবেন, আর এই গাছটা যেখানে রাখবেন সেখানেই যেন কেউ মানে নোংরা কোনো আবর্জনা বা মলমূত্র ত্যাগ না করে, সেদিকটা খেয়াল রাখতে হবে। অনেক সময় কুকুর বিড়াল এই গাছের গোড়ায় হয়তো পায়খানা করে দেয়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে আবার উল্টো বিপরীত ক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তো এই গাছ কিন্তু এত শুভ, আপনার গৃহে মা লক্ষ্মী বিরাজ করবেন। আর এই নিম গাছের কাণ্ড দিয়ে যেহেতু ভগবান জগন্নাথ দেবের অবয়ব তৈরি হয়েছিল, তাই এই নিম গাছকে কখনো ভুলেও বাড়িতে লাগানোর পর কেটে ফেলতে নেই। এই গাছ যদি মরে যায় সেই ব্যাপারটা আলাদা, তখন আপনারা তুলে জলে দিয়ে দিতে পারেন, কিন্তু যতক্ষণ এই গাছ থাকবে ততক্ষণ এই গাছকে কোনো মতেই কিন্তু মানে কেটে ফেলে দেওয়া যাবে না। এইটা আপনাদেরকে আমি বারবার জোর দিয়ে বলে দিচ্ছি। এই গাছ বাড়িতে রাখা এত শুভ, এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে রোগ জ্বালা কম থাকে, দুর্ভোগ অশান্তি এগুলো কম থাকে, এগুলো থাকেই না বলতে গেলে। আর এই গাছ
আপনাকে প্রহরীর মতো রক্ষা করবে। এই গাছ আপনাকে অর্থ এনে দেবে। এই গাছে স্বয়ং বিষ্ণু ঠাকুর বিরাজ করেন না। আর যেখানে নারায়ণ থাকবে সেখানে মা লক্ষ্মী আসতে বাধ্য। মা লক্ষ্মী সেখানে আসবেনই আসবেন। তাই বলছি, এই গাছটা বাড়িতে রাখলে আপনারা করবেন কি, মাঝে মাঝে এই গাছে যদি একটু কাঁচা দুধ অল্প করে জলের সঙ্গে মিশিয়ে ঢালতে পারেন, আপনারা শনিবার মঙ্গলবার ঢালতে পারেন। নিম গাছে আপনারা শনি মঙ্গলবার ঢালতে পারেন। আর এই নিম গাছ গৃহে থাকলে কোনো অশুভ শক্তি গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না। আপনার গৃহকে সম্পূর্ণ ভাবে নিরাপত্তা দেবে এই গাছ। এই গাছ আপনার ভিটে মাটিকেও খুব শুদ্ধ পবিত্র রাখবে। আর ওই যে বললাম, দেখবেন একটা অর্থ আকর্ষিত হচ্ছে আপনার দিকে, একটা টান আসছে, অর্থের একটা জোয়ার আপনার দিকে আসবে। আপনাকে সেটা বুঝতে হবে। সেই বুঝে আপনি সঠিকভাবে সিদ্ধান্তও দেখবেন নিয়ে ফেলছেন এবং অনেক বেশি উপার্জনও করতে পারবেন। এই গাছও গৃহে রাখা অত্যন্ত শুভ। তো আপনাদেরকে আমি বলছিলাম যে 4টি গাছের কথা বলবো, তো এই 4টি গাছের কথা বললাম, 4-5টি যে গাছ বললাম আপনাদেরকে, দেখুন আপনারা এর মধ্যে যদি 2টিও রাখা সম্ভব হয় রাখতে পারেন। এই 4টি গাছই কিন্তু খুব শুভ। এই 4-5টি গাছ খুব শুভ। তবে এই যে সঠিক যে নিয়মগুলো বললাম সেই নিয়ম মেনেই কিন্তু গাছটা রাখতে হবে। যেমন বট অশ্বত্থর ক্ষেত্রে, অশ্বত্থ গাছ কিন্তু এমনি যেখানে সেখানে যখন জন্মে যায় আমাদের, তখন পরিষ্কার করে ফেলে দিতে হয় কিন্তু তুলে। আর বট আর অশ্বত্থ একসঙ্গে মিলিত হলে যে ধনপ্রাপ্তিটা হয়, একটা শুধু অশ্বত্থ গাছ লাগালে হয় না, একটা শুধু বট গাছ লাগালে হয় না। তাই এই 2টি গাছকে জুড়ে এমনভাবে তুলুন যেন একটা আলাদা শক্তি, পাওয়ার তৈরি হয়ে যায়। আর সেই পাওয়ারের জোরে আপনাদের গৃহে দেখবেন ধনলক্ষ্মী বিরাজ করবেন। ধনলক্ষ্মী আপনার গৃহ ছেড়ে কখনো যাবেন না। তো আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীহরি নারায়ণের জয়।